দেশে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো অবস্থায় আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংকগুলোর অবস্থা খারাপ, এগুলোর নাম এখন বলা যাবে না, তবে আশা করি কোনো ব্যাংক দেউলিয়া হবে না। সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে। তারপরও কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট আমানতকারীরা সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। আমানতকারীদের ধৈর্যের সঙ্গে ব্যাংক খাত সংস্কারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক খাতের অবস্থা যাই হোক, গ্রাহকদের কোনো ক্ষতি হবে না। এজন্য আমানত বিমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। আর ব্যাংক খাতের ৯৫% গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে। তিনি আরও বলেন, বিশ্বের কোনো দেশই ব্যাংক খাতের আমানতের ১০০% গ্যারান্টি দেয় না। আমরা ৯৫% গ্যারান্টি দিচ্ছি, তাই আমানতকারীদের আশঙ্কার কিছু নেই। গভর্নর জানান, ইতিমধ্যে ব্যাংক খাতে সংস্কার শুরু হয়েছে। এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। আগামী ১০ দিনের মধ্যে টাস্কফোর্স তাদের কাজ শুরু করবে, যার মাধ্যমে ব্যাংক খাতের সমস্যা নিরূপণ করা হবে। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি, সেটা এস আলমের হোক কিংবা সালমান এফ রহমানের। যাদের হিসাব জব্দ করা হয়েছে সবগুলো বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাব। তার কথায়, আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হাত দিতে চাই না। কর্মসংস্থান নষ্ট এবং উৎপাদন ব্যাহত হোক, আমরা সেটা কখনো চাই না।